রোমিও রোমিও ওই দিন যদি আমি কই 70 উটের বোঝাই কিতাবে আলেমের মা মুনকার নেকির মানতো না, আমার প্রশ্ন শেষ হইতো না। তুমি আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ পর্যন্ত হইতে না পারো, কামেলে মোকাম্মেল হইতে না পারো, ততক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজা খুলব না। জোরে কোন সুবহান। মাওলানা রুমি আম্মা শুনেন, মাদ্রাসা পয়রা 70 উটের বোঝাই কিতাবি আলেমের আলেম হয়েছি, 5000 হাদিসের হাফেজ হয়েছি, এখন আল্লাহ চিনার এলেম পাবো কই? তুমি রাস্তা দিয়া যাও, যাইতে যাইতে মাসিমপুর বাজারে গেছে, বাজারে গিয়া দেখে একটা পাগল বৈশা রইছে। কি বৈশা রইছে? পাগলটার পিছে গিয়া দাঁড়াইছে। পাগলা বসে বসে কয়, আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। কারে কারে? আল্লাহরে মারণ যাইব? কথা কয় না কিরে? বন্ধুর সাথে বন্ধুর প্রেম যত গভীর হইব ততক্ষণ তুইতে কইরা কইব। কি কইরা কইব? তুই কইরা কইব, আমনে কইরা কইতো না। খুব মনোযোগ রে বন্ধু। পাগলা কত, আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইতাম। বেয়াদব, বন্ধ কর। রুমি দমক মারছে। সিরিকে কথা ফাইলি কই, বেদাতি কথা ফাইলি কই, কোনডা? ওই যে কইলি আল্লাহরে ফাইলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইবি, কই কথা কইলে কি শিরিক কই নাকি ক বেদাত? রুমি শোন, এইটা যদি বেদাত কয়, এটা আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপার, এটা তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। আল্লাহ কয়জন? জোরে কন কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহু আছে সবার দিলে, জপিলে কি হবে বাবা তার বেদ না জানলে? খুব মনোযোগ, গভীর মনোযোগ। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। ঘরের দরজা এসে ডাক দিছে, আম্মা দরজাটা খুলুন। আম্মাকে একবার কইছি, আল্লাহ সিনার এলেমের আলেম যতক্ষণ না কবি ততক্ষণ আমি দরজা খুলব না। আম্মা গো, আপনি বলছেন আমি রাস্তা দিয়া যাইতে 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 কোনো আলেম মুফতি মুহাদ্দিস পাইছি না, একটা পাগলেরে পাইছি। পাগলার মুখে যে কথা শুনছি গো মা, এ কথা কোনো হাদিসে কোরআনেও কি কইছে? আল্লাহরে ফাইলে বলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইব। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি, স্তব্ধ হয়ে গেছে। আমার একটা দমকটা দিলি কিরে? আমি কইলাম শিরিকি কথা কইলি কিরে? কই এই কথা কইলি কি শিরিক কই না? কেউ বেদাত হয়? কইটা আমার ব্যাপার, এটা তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। এখান থেকে এই কারণে এসে বলে যে আজগা আবার যাও। যাইতে যাইতে বাতাকান্দি গেছে। কই গেছে? যাইয়া দেখে এই পাগলটাই বসে আছে। পিছনে গিয়া দাঁড়াইয়া গত করলো পাইলাম যারে, আজগাও পাইলাম তারে। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গোরে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে, যেদিকে ঘুরাই কি সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন গোরে। আইনুদ্দিন শাহ রূপে ডুবলে পাবি তারে। যখন সুবহান। আজগা গিয়া পাশনে দাঁড়াইছে। পাগলা কি কয়? পাগলা ক আল্লাহ তোরে যদি পাইতাম, মরাইয়া মরাইয়া তোরে গোসল করাইতাম। আল্লাহ তোরে যদি পাইতাম, রং বেরঙ্গের পোশাক পরাইয়া তোরে বালাবুরা খাওয়াইতাম। জোরে কোন সুবহান। গতকালের কথা আজগার কথা মিলাছিনি, 2 দিনের 2 কথা। ফাসন দিয়া আঞ্জা দিয়া ধরছে, দৈরা আল্লাহর পাগল পাগল। 70 উটের বোঝায় কিতাব পড়া কত কিছু জানলাম, 5000 হাদিস মুখস্থ কইরা কত কিছু বুঝলাম, কিন্তু তোমার 2 দিনের 2 কথার বেদ বুঝলাম না। এই 2 কথার বেদ যতক্ষণ না বুঝাইবা ততক্ষণ তোমারে ছাড়তাম না। জোরে কোন সুবহান।
পাগলটার নাম হলো পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি। রুমি রে, তুই যে খোদার বান্দা, আমিও সেই খোদার বান্দা। তুই যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুই পড়লি কি কালমা, আমি পড়লাম কি কালমা। তুই গেলে মানুষ খাইতে দে, বসতে দে, সালাম দে। আমারে দেখলে ডিল মারে, থুতু মারে, বাড়ি মারে। রুমি রে শুন শুন, এই দুই কথার বেদ যদি তুই জানতে চাস, 1 নম্বরে আমার কাছে মুরিদ হইতে হবে, 2 নম্বর তোর কালমাটা আমারে শুনাইতে হইব। রাজি নি? মৌলানা রুমি ক রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এখন পাগল শামসুদ্দিন তিবরিজি কো রুমিও রুমিও, 7 দিনের অনাহার রুমি। ইরাকের জমিনে খানা পানির অভাব নাই, কিন্তু আমি পাগলার জন্য এক টুকরা খানা নাই, 1 লোকমা খানা নাই। যার কাছে যায় আমারে পাগল কইয়া দৌড়াই। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, কতগুলি আল্লাহর ওলি একটা গরু জব কইরা বেছে। আমি পাগল মানুষ চাইলে গোস্ত দিত না, পাগলামি কইরা 1 টুকরা গোস্ত হাতে নিছি। কাঁচা গোস্ত খাওয়া যাইত না। 1 লোকের কাছে গিয়া কইছি আমার একটু আগুন দাও। উনি আগুন দেয় নাই, দমক দিয়া তারাই দিছে। শেষ পর্যন্ত আগুন পাবো কইরে রুমি? 7 দিনের খিদা নিবাইব কিভাবে? গোস্তটা বোনা করব কিভাবে? আমি ইরাকের পাহাড়ে গেছি, আকাশের সূর্যটারে ডাক দিছি। আরো আসতে কোন? কারে ডাক দিছে? জোরে কোন, জোরে কোন। আকাশের সূর্যটা 4th আসমান থেকে তাপ দেয়। কত আসমান? সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে। একটা মুখ হলে 11টা মুখ বন্ধ রেখেছে। একটা মুখের তাপ 4th আসমান থেকে পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না। ওই সূর্যটা পাগলার হাতের উপরে চলে আসছে। জোর করে আল্লাহু আকবার। আয়েশা সূর্যটা তাপ দিতেছে, কড়াইয়ের মধ্যে মা বোনেরা মাছ দিয়া তেল দিলে, আগুন দিলে বাজি হয়। এমনিভাবে পাগলার হাতে গোস্তটা বোনা হইতেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু পাগলের হাতটা পুড়ে না। বন্ধু গভীর মনোযোগ। দুনিয়ার আগুনের চেয়ে দুজকের আগুন 69 গুণ বেশি। দুজকের আগুনের চেয়ে মুর্শিদের প্রেম আগুন যার অন্তরে জ্বলতেছে 70,000 গুণ বেশি। সারো মুর্শিদ নামের তরির সারো মোর, ওই তরিতে যাব আমরা দয়া নবীর বা। যেতে চাই কিনা? কার বাড়ি? পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে নবীজির বাড়ি। পৃথিবীর কেউ যদি দেখতে চায় আল্লাহকে, দেখতে হবে নবীকে। পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি, যেতে হবে যার যার মুর্শিদের বাড়ি। কার বাড়ি? কার বাড়ি? মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর ননা, তোমরা জানো না। কার বর্ণনা? মৌলানা রুমি। ছোট্ট আলেম না। আজকে 2 পাতার মোল্লা মুর্শিদ মানে না। 2 পাতা হইরা মুক্তি দাবি করে, মুর্শিদ মানে না। যিনি 70 ওডের বোঝায় কিতাবি এলেমের আলেম, যিনি 5000 হাদিসের হাফেজ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে। এই কথাটা মসনবীর বর্ণনা।
উপস্থিত আলহাজ হজরত আইনুদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাই সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মুজিবুর রহমান সরকার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান টাকা রেখেছেন, বিশিষ্ট লেখক ও গবেষক হজরত মাওলানা মুফতি নেসারউদ্দিন আহমদ, প্রভাষক শেখ কলেজাতুন্নেসা ফাজিল ডিগ্রি মাদ্রাসা সিলেট। আরও আছেন হজরত মাওলানা মুফতি মুজাফফর আল মুহাব্বি সাহেব। আরও আছেন হজরত মাওলানা মুফতি GM নাইম রাজা আল কাদরি সাহেব সহ প্রধান অতিথি ইঞ্জিনিয়ার MA মতিন খান সাহেব সহ মুআজ্জেজ মোহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? ভালো করে দেখেন। আমাকে দেখতেছেন কিভাবে? আমি আপনাদের মাঝে আসি, আমি আপনাদেরকে দেখতেছি, আপনারাও আমার মাঝে আছেন, তো আল্লাহও তো আছেন। দেখেন নাই কেন? জবাব দিবেন আল্লাহ গোপন। একসময় আল্লাহ গোপন ছিলেন, এখন আর গোপন নাই। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী জারুসিলা পয়দা হলিব, জারুসিলা পয়দা হলিব, তারে কেন নূরের নবী। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ হতে চাই। সুবহানাল্লাহ বলে কি হতে চাই? কি হতে চাই? আল্লাহ যখন ছিলেন একা,
নাকি ছিল কোনো সকাম, তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর কইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। জোরকন সুবহানাল্লাহ। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও? কি হয়ে যাও? হয়ে গেল মুহাম্মদ। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, বেহেশত নাই, দুজুক নাই, জিন নাই, ইনসান নাই, মক্কা নাই, মদিনা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, মক্তব নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলে। কি হয়ে গেল? মুহাম্মদ। কি হয়ে গেল? কি হয়ে গেল? কি হয়ে গেল? কে রাখছেন? কে রাখছেন? মুহাম্মদ নাম কে রাখছেন? আপনি আমার নাম কে রাখছেন? আমাদের নাম কে রাখছেন? আমাদের নাম, আমাদের নাম জন্মের আগে না পরে? জন্মের কয়দিন পরে? নবীজির নাম কে রাখছেন? জন্মের কয়দিন পরে? বন্ধুরে, নবী চিন্না কবরে যায়েন, 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? কবরে গেলে পাইবেন কারে? আল্লাহরে না নবীরে? হাসরে গেলে, মিজানে গেলে, হাউজে কাউসারে গেলে, জাহান্নামের ঘাটে গেলে, ফুলছেরাতের ঘাটে গেলে কারে পাবেন? সমস্ত ইবাদতে সাজদা দিছেন কারে? সর্বঘাটে গেলে পাবেন কারে? আল্লাহ থাকবে কই? সমস্ত ইবাদতে আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত মুসলমান ৭৩ দলে বিভক্ত। একটি দল জান্নাতে, ৭২ দল যাবে জাহান্নামে। একমাত্র আমার নবীকে না চিনা, না মানার অভাবে। সেই নবী চাই কি চাই না? মুহাম্মদুর রহমান নবী চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। বন্ধুরে, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে। সর্বঘাটে গেলে পাইবেন নবীকে। আল্লাহ থাকবেন কই? নবী যেখানে আল্লাহ সেখানে। নবীজি ফুল, আল্লাহ গারান। ফুল প্রকাশ, গারান গোপন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ বলেন। ওই নবী আজকের মাহফিলে আসেনি? মইরা গেছে, মারা গেছে। নবী কি মরা নবী না জিন্দা নবী? কিছুই নাই, কিছুই নাই। আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। 4 হরফে। কয় হরফ? মিম, হা, মিম, দাল। কি হলো? কি হলো? মুহাম্মদ নাম কে রাখছেন? কয় হরফে? প্রথম হরফটা কি? প্রথমটা কি? প্রথমটা কি? মিম। আদম নবী হইতে ঈসা নবী, যত নবী আল্লাহ
পৃথিবীতে পাঠিয়েছেন কারো নাম মুহাম্মদ নাই। আখিরি নবীর নাম, শেষ নবীর নাম মুহাম্মদ। কে রাখছেন? কয় হরফে? প্রথম হরফটা কি? আল্লাহকে জিজ্ঞেস করা হচ্ছে, আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি কই? মুহাম্মদ নামের প্রথম শব্দটা মিম দিছ কেন? অন্য কোনো হরফ দেয় নাই কেন? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাইকা মিন নূরি ওয়া আনা মিন নূরি। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম সৃষ্টি আমার বন্ধুর নূর মুবারক, তারপরে সৃষ্টি আমার বন্ধুর নূর হইতে, তারপরে সৃষ্টি আমি আল্লাহর নূর হইতে বন্ধু। সুবহানাল্লাহ বলেন। বন্ধু দিয়ে সব কিছু হবে, তাই প্রথম নামটা রেখেছি মিম দিয়ে মুহাম্মদ। কারণ কি? পৃথিবীতে মক্কা হবে মিম লাগবে, মদিনা হবে মিম লাগবে, মসজিদ হবে মিম লাগবে, মাদ্রাসা হবে মিম লাগবে, মক্তব হবে মিম লাগবে, মাহফিল হবে মিম লাগবে, মিলাদ হবে মিম লাগবে, মিম্বর হবে মিম লাগবে, মেহরাব হবে মিম লাগবে, মিনার হবে মিম লাগবে, মোল্লা হবে মিম লাগবে, মুন্সি হবে মিম লাগবে, মৌলা হবে মিম লাগবে, মৌলানা হবে মিম লাগবে, মৌলবী হবে মিম লাগবে, মুফতি হবে মিম লাগবে, মুহাদ্দিস হবে মিম লাগবে, মুফাসসির হবে মিম লাগবে, মা হবে মিম লাগবে, মাজার হবে মিম লাগবে, মুর্শিদ হবে মিম লাগবে। তাই মিম দিয়ে বন্ধুর নাম প্রথম রেখেছি মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই, তুমি কই? চার হরফে নাম মুহাম্মদ কেন রেখেছ? সৃষ্টিতে আরশ হবে, কুরসি হবে, লৌহ হবে, কলম হবে, চার ভাগ, কোরআন হবে, হাদিস হবে, এজমা হবে, কিয়াস হবে, চার ভাগ, শরীয়ত হবে, তরিকত হবে, হাকিকত হবে, মারিফত হবে, চার ভাগ, কাদরিয়া হবে, সিস্তিয়া হবে, নকশেবন্দি হবে, মুজাদ্দাদি হবে, চার ভাগ, হানাফি হবে, হাম্বলি হবে, মালিকি হবে, শাফি হবে, চার ভাগ, প্রাইমারি হবে, হাই স্কুল হবে, কলেজ হবে, ভার্সিটি হবে, চার ভাগ, নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, চার ভাগ। পৃথিবীতে চারটা দিক হবে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আশরাফুল মাকলুকাত মানুষ হবে, দুইটা হবে হাত, দুইটা হবে পা, চার ভাগ। আমার সৃষ্টিতে একটা বৃক্ষ হবে, সাজারাতুল ইয়াকিন তার নাম হবে, চারটা ডাল বিশিষ্ট। একটা ডালে বসে বসে ৭০,০০০ বৎসর আমার বন্ধু ময়ূর রূপে আমি আল্লাহর জিকির করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই, তুমি কই? তোমার বন্ধুর নাম তুমি রেখেছ চার হরফে মুহাম্মদ। তোমার নাম যে আল্লাহ, এই নামটা রাখছে কে? খুব মনোযোগ। নবী কো তুমি আমার নাম চার হরফে মুহাম্মদ রেখেছ, আমি তোমার নাম চার হরফে আল্লাহ রাখবো, আলিফ লাম লাম হা। সুবহানাল্লাহ বলেন। নবীজির নামটা রেখেছেন আল্লাহ, আল্লাহর নাম রেখেছেন নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে আসেনি? না নাই। নবীজি আসেনি? না নাই। আসে। নবীজি আল্লাহর নাম চার হরফে রাখার পরে আল্লাহকে বন্ধু তোমার নাম রাখাম 12 হরফে মুহাম্মাদুর। মুহাম্মাদুর নবীকে আমিও তোমার নাম রাখাম 12 হরফে লা ইলাহা, লা ইলাহা। 12 কত? 12 কত? রাইতে দিনে কয় ঘন্টা? জোরে কোন কয় ঘন্টা?
দুই ভাগে বিভক্ত। 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা আমার নবীর পক্ষে। সুবহানাল্লাহ বলেন। এখন কোন 12 ঘন্টা আল্লাহর পক্ষে, কোন 12 ঘন্টা নবীর পক্ষে? বন্ধু গভীর মনোযোগ। ডাক্তারের কাছে যাইবেন, গিয়া বলবেন ডাক্তার সাহেব আমার বুকটা এক্সা করে রিপোর্ট দেন, এটার ভিতরে কয়টা হাড় আছে? 10 মিনিট পরে ডাক্তার বলবে 24টা আছে। কয়টা? জোরে কন। ডাইন দিকে 12, বাম দিকে 12, 12 কত? ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর, বাম দিকে 12 হরফ লা ইলাহা। 12 12 কত? 24 হরফের কালমা বানাইলেন, আরশে আজিমে রেখে দিলেন। 24 ঘন্টার দুনিয়া হবে। মক্কাতে এই কালিমা পাঠাবেন। বিশুদ্ধ অন্তরে কোনো ইমানদার যদি একবার পড়বে 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। জোরে কোন সুবহান। বন্ধুরে, এই পৃথিবী থাকার জায়গা নয়। জন্ম যার আছে মরণ তার। কবে মরব? জোরে কন, জোরে কন। নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে ভিতরে। বেড়াগিরি, বেড়াগিরি, বেড়াগিরির জন্য হুদা মানুষ বানাই নাই। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলেন। নিরাকার হুদার সাথে প্রেম করবেন কেমনে? সম্মানিত সভাপতি 2 লক্ষ টাকা দিয়ে একটা বন্দুক, একটা গুলি বানাইছেন, একটা পাখি মারবেন কয়টা? জোরে কোন কয়টা? পাখিটা মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু 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 ডাকে। সভাপতি কানে ডাক শুনে চোখে দেখে না, ফায়ার করলে পাখি পড়বেনি। জোরে কন না। পাখি দেখতে হবে। আল্লাহর সাথে প্রেম করতে হলে আল্লাহকে দেখতে হবে। নিরাকার হুদাকে দেখবেন কিভাবে? আল্লাহকে আমার সাথে প্রেম করার জন্য পৃথিবীতে পাঠাবো আমার বন্ধুরে। সুবহানাল্লাহ বলেন। তোমরা প্রেম করবে আমার বন্ধুর সাথে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহা, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। নবীজির হইলে গুনাহ মাফ, নবীজির না হইয়া কিয়ামত পর্যন্ত মাফ চাইলে গুনাহ পাবে না মাফ। সেই নবীর হতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা আল্লাহকে দেখতেছেন না, চান না? মুসা নবী দেখতে চেয়েছিলেন, দীর্ঘদিন কাঁদছিলেন, রাব্বি আরনি, তুমি কেমন কারিগর। সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, রস সারা, সিমের সারা, বালু সারা, আরসিসি ফিলার সারা, বিম সারা, 7টা আসমান 7টা জমিন তুমি বানিয়েছ, তুমি কেমন কারিগর, এক নজর দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছিলেন লান তারানি, সম্ভব না। জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লোকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, 1000 বার কথা কইলেন, দেখা দিবেন না। অভাবটা কিসের? নিশ্চয়ই কোনো অভাব, নিশ্চয়ই কোনো অভাব। আখিরি নবীর উম্মত হয়ে যদি মরতে পারেন, ময়দানে মহাশরে কোটি কোটি লোকের সমাগমে আপনারা আল্লাহকে দেখবেন। হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ বলবে দোস্ত দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী বলবেন আমার একটা উম্মত বেহেশত যাবে না, একটা উম্মত বেহেশত চাই না। আল্লাহ বলেন দোস্ত বলেন কি, আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, এরা বেহেশতে যাবে না তো যাবে কই, চাই না তো চাই কি?
তুমি কেমন কারিগর একমাত্র আমি দেখছি, আমার উম্মত দেখতে চাই তোমাকে, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, এক নজরে দেখা দিবে। কোটি কোটি বৎসর কেটে যাবে, কিসের বেহেস, কিসের দুজক, কোনো খবর, কোনো খবর, কোনো খবর থাকবে না। যদি আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবেন। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে আমার নবীকে। মান রানি ফাকাদ রাল হাক্কা, যেই ব্যক্তি আমি নবীকে দেখলো সেই আল্লাহকে দেখলো। কোন সেই নবী কি মইরা গেছে? নবী কি আমরার মতো মাটির মানুষ? না নূরের নবী? মরা নবী না জিন্দা নবী? নবী আজকের মাহফিলে আছে তো? না নাই? যেরকম আছে না নাই? আছে। নবী চিন্না কবরে যায় আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধুরে চলো যায় এবার আপন দেশে। কোন দেশে? আপন দেশের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। আমরা বর্তমানে আছি বিদেশে। প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি। কয়টা? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? একটা রুহ জগতে আর একটা দেহ জগতে। রুহ জগতরা আপন দেশ, যেখানে চিরদিন থাকবেন। দেহ জগতরা বিদেশ। 5 বৎসর, 10 বৎসর, 20 বৎসর, 30 বৎসর, 40, 50, 60, 70, 80, 90, 100, 150। কিন্তু বর্তমানে 60-65 উপরে ভিসার মেয়াদ। কোন দিন জানে কার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়? ভিসার মেয়াদ শেষ করবে, যাব কোন দেশে? আপন দেশে। আপন দেশে গেলে পাবো কারে? নবীরে। কারে পাবো? জোরে কোন কারে পাবো? আমরা সুন্নি মুসলমান। কি মুসলমান? জোরে বলুন কি মুসলমান? সুন্নিরা নবী চাই। কি চাই? কি চাই? সুন্নিরা কি চাই? আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীর, চলো যায় এবার আপন দেশে। খুব মনোযোগ, খুব মনোযোগ। আজকে মরলে কালকে কবর। জন্ম যার আছে মরণ তার আছে না নাই? নবুয়াতের দরজা বন্ধ না চালু আছে? বেলায়েতের দরজা খোলা। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতের দরজা বন্ধ, নবীজি বিদায় হবে। মালেকাল মউত আজরাইল আসিয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ মুবারকটা নেওয়ার জন্য। তবে এই কথাও বলে দিয়েছে যতদিন থাকতে চান, অনন্তকাল থাকতে পারেন। উত্তরে নবীজি বলেন, আজরাইল, আমি সব কিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি নাই। মৃত্যুর পেয়ালা একদিন সকলেরই পান করতে হবে কি না? মালেকাল মউত আজরাইলের হাতে ধরা দিতে হবে। যদি আজরাইল আসিয়া আপনার রূহ নেয় তাহলে বিপদ আছে। যদি আজরাইলের সুরত নিয়ে আসিয়া আপনার রূহ মুবারক রূহটা নেয় তাহলে সমস্যা আছে। আর যদি মুর্শিদের রূপ নিয়ে আজরাইল আসে তাহলে কোনো সমস্যা নেই। নবীজি বলেন, আজরাইল, তুমি আমার রূহ মুবারক নিয়ে যাও, তবে যতটুক কষ্ট দিয়ে আমার উম্মতের রূহ নেও তুমি, ততটুক কষ্ট দিয়ে আমার রূহ মুবারক নিতে হবে। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আপনি যদি না হইতেন আমি আজরাইল হইতাম না। নবীজি বলেন, তুমি যদি আমার কথা না শোনো আল্লাহ তো বেজার হবে। আল্লাহ কো, আজরাইল, তুমি যদি না বুঝো আমি বুঝতে পেরেছি বন্ধু কেন এই কথা বলছে, তবে একটু নমুনা দেখাই আনো। যেরকম সুবহানাল্লাহ। শাহাদাত আঙ্গুলটা সিনা মোবারক কবর রাখে একটু চাপ দিলেন,
নবীজি বলেন, আজরাইল তুমি কি রেখেছ? আজরাইল বলেন, আমি শাহাদাত আঙ্গুরটা রেখে একটু চাপ দিছি। উত্তরে নবীজি বলেন, আমার মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার বুকের উপরে পড়ে গেছে। আমার বেলা যদি এত কষ্ট হয়, আমার উম্মতের না জানে কি কষ্ট হবে। তবে আজরাইল যত কষ্ট দেওয়ার আমাকে দাও, আমার উম্মতকে দিও না। আজরাইল বলেন, আমি কথা দিছি আপনার উম্মতের জান আমি কষ্ট দিয়ে আনবো না। যদি উম্মত ক্ষয়ে মরতে পারে, শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে গেলে মায়ের স্তনটা সরে আসে, সন্তান বলতে পারে না, ঠিক তো দুরূপভাবে তার রুহটা আমি বের করে আনবো। যদি উম্মত ক্ষয়ে মরতে পারে। নবীজি বলেন, তোমার যে সুরত নিয়ে আমার কাছে আসছো, এই সুরত নিয়ে যদি তুমি আমার উম্মতের জান আনতে যাও, এরা তো সহ্য করতে পারবে না। আজরাইল বলেন, আমি এই সুরত নিয়ে যাব না। সবচেয়ে বেশি পৃথিবীতে আপনার উম্মতে যাকে ভালোবেসেছে, আমি তার সুরত নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তো সবচেয়ে বেশি আমরা কাকে ভালোবেসেছি? জি, নবীকে। নবীরে ভাইছেন, দেখছেন দেখছেন খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার সবেও, আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। নেত্রকোনা বাড়ি সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে বলতেছে ছেলেদেরকে দেখাইয়া, বাবা শোনো, আমি আজ থেকে 3 দিন পরে মারা যাব। সুবহানাল্লাহ বলেন। কয়দিন পরে? জোরে বলেন। তোমরা আমারে কেউ দৈর না, তোমরা আমারে কেউ ছয় না, তোমরা আমারে কেউ গোসলও দিও না, কাফনও পরাইও না। ছেলেরা কো, আব্বা কই কি? আমরা ছেলে, আমরা যদি না ধরি তো ধরবে কে? আমরা যদি বাহির না করি করবে কে? কো, আমার মুর্শিদ এসে আমাকে বাহির করবে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আমার মুর্শিদ এসে আমাকে ঘর থেকে বাহির করবে, গোসল দিবে, কাফন দিবে, জানাজা কমপ্লিট করে উনি বিদায় হয়ে যাবে। 3 দিন পরে মারা গেলেন। ওনার মুর্শিদ আইসা ওনাকে ঘর থেকে বাহির করলেন, গোসল দিলেন, কাফন দিলেন, জানাজা দিয়ে চলে যাচ্ছেন। যাওয়ার পথে বলে গেছেন, যদি প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও। এখন 40-এর খতম পড়াবে, হুজুরের দরকার। বাড়ি কই? হুজুর ঠিকানা দিয়ে গেছে শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি, আমার নাম মৈদরকারী। সুবহানাল্লাহ বলে। ছেলেরা চলে গেছে, নাম ঠিকানা মতে ঘরে গেছে। যায়া দেখে হুজুরের ছবি আছে, হুজুর নাই। জিজ্ঞেস করলেন, হুজুর গেল কোথায়? হুজুর 3 বছর আগে মারা গেছে। কয় বছর আগে? জোরে কোন, কয় বছর আগে? অলিরা কি মরে? অলিদের মরণ আছে? অলিরা মরে? 3 বছর আগে মারা গেছে। উনি আইসা ঘর থেকে বাকির করে দাফন কাফন কমপ্লিট করে চলে গেছে। তুমি ডাক দিল বোলার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে প্রাণে চাইও রে, তুমি দেরে যাও পীরে প্রাণে চাইও রে। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ, চাঁদের বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে প্রাণে চাইও। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইনো সাদা মাখিন শাড়ি রে। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও
প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাইও ফিরে প্রাণে চাইও। আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি। কয়জন? কাঁধে করে কয়জন নিবে? জোরে কোন কয়জন নিবে? আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দেয়া ফাঁকি। চান মিয়ারি সঙ্গে তুমি থাইকো রে পাগল, রহমানের সঙ্গে তুমি থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাইও ফিরে প্রাণে চাইও রে। ও বন্ধুরা, আমার বাবাজিরা মুসিবতে পড়ে, বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ আপনাকে উদ্ধার করবে না, উদ্ধার করবে আপনার মুর্শিদে। এই দলিল আমাদের দলিল না। যারা বর্তমানে পীর মানে না, মুর্শিদ মানে না, মাজার মানে না, অলি মানে না, তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানবী। আশরাফ আলী থানবীর পীরের নাম মাওলানা শেখ মুহাম্মদ। শেখ মুহাম্মদের পীরের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীরের নাম নূর মুহাম্মদ জানজনবী। খুব মনোযোগ, আল্লাহ কইয়া ডাক দিবেন আল্লাহু আল্লাহু, আল্লাহ কইয়া ডাক দিবেন, আপনার মুর্শিদে আসিয়া জবাব দিবে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ করে বন্ধু, শেখ মুহাম্মদ ভারতের থানাবন থেকে হজ করার জন্য রওনা দিছে। ওই যুগে কোনো যানবাহন ছিল না, পায়ে খেতে খেতে আরব সাগরের পার যেত। আরব সাগরের পার যাওয়ার পরে জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা সাগরের মধ্যে গেছে। আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড, আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠার মধ্যে তার প্রমাণ এসেছে। আরব সাগরের মধ্যে জাহাজটা চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? জোরে কোন কি ঝড়? এখন ঘূর্ণিঝড় হয়, আমরা বোঝদইরা ঘূর্ণিঝড় দেখছি না, তুফান। তুফান কি দেখছি? জোরে কোন। উত্তর পশ্চিম কোণারে হাঁস ধরছে, কিছুক্ষণ পরে গুরুম গুরুম ডাক দিছে, বাতাস বৃষ্টি প্রবাহিত, গাছের কিছু ডাল ভাঙছে, ঘর দরজা কিছু নষ্ট করছে, কতক্ষণ পরে বন্ধ হয়ে গেছে। এখন সংকেত 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 10 নম্বর ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় মুখা, ঘূর্ণিঝড় দানা। আইসে কিনা? জোরকন আইসে কিনা? আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। খুব মনোযোগ, ঘূর্ণিঝড়ের কবলে জাহাজটা ডুবু ডুবু বাপ, বড় বড় ধাক্কাইসা জাহাজে লাগতেছে, ছিট্টাকা পানি ভিতরে পড়তেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত ড্রাইভার হাজী সাহেব, মক্কা যদি যেতে চাও, মদিনা যদি যেতে চাও, আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া কোনো দরদি নাই। হাজী সাহেব বসে বসে ডাকতেছে আল্লাহু 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 আল্লাহু। কাকে ডাকতেছে? জোরে কোন। কে যেন আসিয়া সাগরের মধ্যে নামছে, নাইমা জাহাজটা কাঁধে নিছে, মক্কার কিনারে বিরাইছে। বিরাইয়া তিনি চলে গেছে। মাওলানা শেখ মুহাম্মদ আশরাফ আলী থানবী সাহেবের পীর হজ করে দেশ আইছে। আয়া কহজটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখাটা কইরা আসি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির কাছে গেছে, গিয়া দেহে একটা বিজা লঙ্গি। কি লঙ্গি? জোরে কোন কি লঙ্গি? এক ভক্তর লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। ভক্ত লঙ্গিটা যখন দৌত করতে ভক্তকে বলছে, যিনি হজ কইরাইছে তিনি আমি দৌত করব। এমদাদুল্লাহ মুহাজের মক্কি কর নিয়ে যাও। উনি লঙ্গিটা খাতে নিছে, নাকের মধ্যে আরব সাগরের লুনা পানির গন্ধ লাগতেছে। যেরকম সুবহানাল্লাহ। শেখ মুহাম্মদ বলতেছে, বিষয় কি? হজ করতে গিয়া আরব সাগরে বিপদে পড়ে গেছি বন্ধুরে, বিপদে পড়ে গেছি। আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড়ের কবলে আছি।
পানি ধাক্কা খাইয়া সিটটা ভেতরে পড়ছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি হুজুর আপনার বিজালঙ্গিতে ওই গন্ধ হইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি ক তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কবর মোরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ভারতের থানা বন থেকে একটা লাফ দিছি, সুবহানাল্লাহ বলেন। এক লাফে গিয়ে আমি আরব সাগরে নামছি, নাইম্মা জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বেরাইছি। আরো আসতে বলেন। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দু হাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, খুব মনোযোগ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে নোট করেন, রেকর্ড করেন। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। খুব মনোযোগ করে বন্ধু, ফজরের নামাজ কয় রাকাত? নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করলাম? কয় রাকাতের? নিয়ত কইরাই কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? কোন সূরা? কোন সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা কার করছেন? আর রহমানের রাহিম তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন তিনি কে? ইয়াকা নাবুদু তিনি কে? ইয়াকা নাস্তাইন। কার ইবাদত করেন? কার কাছে সাহায্য চান? মসজিদের ভিতরে খামাইয়া এই মুখটা দিয়া এই গুণগান গাইছেন। গাওয়ার পরে আল্লাহ কো এতক্ষণ তোমরা আমার গুণগান গেয়েছ, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ, জাপান যাওয়ার পথ? না রে বন্ধু, না। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহান। এখন 2 রাকাত পয়রা পড়েন কি? তাশাহুদ পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহ দাওয়াত করছে আল্লাহর বন্ধুকে। উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সপ্তম আকাশ পার হইয়া সিদরাতুল মুনতাহা গেছে। জিব্রাইল কো আমি সিলিন্ডার, বুরাকে কো আমিও সিলিন্ডার। নবী কো এতক্ষণ কাছে বাসে, এখন থাকবা না কাছে, কারণ কি? কো এতক্ষণ কারেন্টের কভার ছিল, শর্ট খাইছি না, এখন শুধু কারেন্ট থাকবে, কভার থাকবো না। আপনার কাছে থাকলে জলে পড়ে সাইকার হয়ে যাব। ও বন্ধু গভীর মনোযোগ। নবী যদি না যাইব নামাজকে আনবো, নবী যদি না যাইব রোজাকে আনবো, নবী যদি না যাইব আল্লাহ কারে নিয়া প্রেম খেলা খেলাইব। আল্লাহ হযরত ফাজলে বেরলবি ইমাম আহমদ রাজাহান আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আল্লাহ হযরত আহমদ রাজাহান ফতোয়ায়ে আফ্রিকার মধ্যে লিখেছে, যেখানে জিব্রাইলের পাওয়ার শেষ, বুরাকের পাওয়ার শেষ, রুহ জগৎ থেকে মাসুকি সুরত লইয়া একটা দৌড় দিছে গাউসে পাক। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া নবীজির কদম মুবারকের নিচে গর্দান দিয়ে বিছাই দিছে। গাউসে পাকের কাঁধে নবীজির কদম মুবারক রেখে আরো আজিমে নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আরো আজিমের পাশে নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ কো ভিতরে আসুন, নবী কো জুতা মুবারকটি খুইলা নেই। আল্লাহ কো অসম্ভব, মুসা নবীকে তোর পাহাড়ে জুতা নিয়ে আসতে নিষেধ করছি, আপনাকে আসতে পারমিশন দিছি। আপনার জুতার দুলির অপেক্ষায় আমার আরো স্তর করে কাঁপতেছে। যেরকম আমার জুতার দুলি মুবারক আপনার লাগবে, আমার আরশটা দন্য হবে। নবীজি ভিতরে ঢুকছে। আল্লাহ কো কাবা
কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে পাশে বসাইলেন। যেরকম সুবহানাল্লাহ। বসাইয়া কো বন্ধু, বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু নিয়ে আপনি কি আনছেন? নবী কো হালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেরকম সুবহানাল্লাহ। দোস্ত আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। এই কথা বলার পরে নবী কো শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সত্যবাদী হবে, হক্কানি আলেম হবে, তাদেরকে অলি হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সালিহিনের আমল হচ্ছে ওলি আল্লাহ, নেককারগণ। বন্ধুরে মসজিদের ভিতরে হামাইয়া এই মুখটা দিয়া প্রার্থনা করেছেন, বাকি রইয়া কোন শিরিক বেদাত। মুখ বানাইলো একটা, আপনি বানান দুইটা, আপনি মুনাফিক। আপনি কি? মুনাফিকের খাবার হলো কাফেরের পায়খানা। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে মাত্র 12 ঘন্টা। জাহান্নামের উপর স্তর থেকে পাথরটা ছেড়ে দিবে, নিম্ন স্তরে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। যেরকম সুবহানাল্লাহ। উপরের স্থানটা কাফেরে পাবে, নিচের স্থানটা মুনাফিকে পাবে। কাফেরে খাইয়া খাইয়া পায়খানা করবে, মুনাফিকটি আহার করবে। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিকের খাবার হবে কাফেরের পায়খানা। মোল্লা বুঝে নাই রে বন্ধু, বুঝে নাই। 70টা শক্তিশালী ওদের বোঝায় কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ হইয়া মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজায় এসে কো আম্মা দরজাটা খুলুন, আম্মা দরজাটা খুলুন। আম্মা কো কে তুমি? আমি মাওলানা জালালউদ্দিন রুমি, 70 রোডের বোঝায় কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। মা কো তুমি শোনো, আলেম শব্দের আবিধানিক করতে হলো জানলেওয়ালা। টাইটেল পাস করলে আলেম হয় না, দাওরা পাস করলে আলেম হয় না, ফাজল পাস করলে আলেম হয় না। আলেম শব্দের আবিধানিক করতে হচ্ছে জানলেওয়ালা। আল্লাহ রাসূল সম্পর্কে যিনি জানে চিনে, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যিনি জানে চিনে, তিনি আলেম। রুমিরে আমাকে কবরে দাফন করে 40 কদম যাবে, মুনকার নেকিরাইয়া প্রথম প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রবকে? আমি নাসির না কবরে গেলে কমুল্লা আদরি, আমি চিনি না। শয়তান আসিয়া কইব কুল ইন্নি আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। রুমিও ওই দিন যদি আমি কই 70 রোডের বোঝাই কিতাবি আলেমের মা, মুনকার নেকির মানতো না, আমার প্রশ্ন শেষ হইতো না। তুমি আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ পর্যন্ত হইতে না পারো, কামেলে মোকাম্মেল হইতে না পারো, ততক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজা খুলব না। জোরে কোন সুবহান। আর মাওলানা রুমি কো আম্মা শুনেন, মাদ্রাসা পয়রা 70 রোডের বোঝাই কিতাবি আলেমের আলেম হয়েছি, 5000 হাদিসের হাফেজ হয়েছি, এখন আল্লাহ চিনার এলেম পাবো কই? কত তুমি রাস্তা দিয়া যাও, যাইতে যাইতে মাসিমপুর বাজারে গেছে, বাজারে গিয়া দেখে একটা পাগল বৈশা রইছে। কি বৈশা রইছে? পাগলটার পিছে গিয়া দাঁড়াইছে। পাগলা বসে বসে কয়, আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। কারে কারে? আল্লাহরে মারণ যাইব। কথা কয় না কি রে? বন্ধুর সাথে বন্ধুর প্রেম যত গভীর হইব ততক্ষণ তুইতে কইরা কইব। কি কইরা কইব? তুই কইরা কইব, আমনে কইরা কইতো না। খুব মনোযোগ রে বন্ধু। পাগলা কত, আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইতাম। বেয়াদব বন্ধ কর। রুমি দমক মারছে। সিরিকে কথা ফাইলি কই, বেদাতি কথা ফাইলি কই, কোনডা? ওই যে কইলি আল্লাহরে ফাইলে মাইরা মুরাইয়া।
ল্যাংরা বানাইবি। কই কথা কইলে কি শিরিক হয় নাকি ক বেদাত? রুমি শুন, এইটা যদি বেদাত হয় এটা আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপার, এটা তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। আল্লাহ কয়জন? জোরে কন কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহু আছে সবার দিলে, জপিলে কি হবে বাবা তার বেদ না জানলে? খুব মনোযোগ, গভীর মনোযোগ। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। ঘরের দরজা এসে ডাক দিছে, আম্মা দরজাটা খুলুন। আম্মাকে একবার কইছি আল্লাহ সিনার এলেমের আলেম যতক্ষণ না কবি ততক্ষণ আমি দরজা খুলব না। আম্মা গো, আপনি বলছেন আমি রাস্তা দিয়া যাইতে 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 কোনো আলেম মুফতি মুহাদ্দিস পাইছি না, একটা পাগলেরে পাইছি। পাগলার মুখে যে কথা শুনছি গো মা, এ কথা কোনো হাদিসে কোরআনেও কি কইছে? আল্লাহরে ফাইলে বলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইব। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি স্তব্ধ হয়ে গেছে। আমার এক দমকটা দিলি কিরে? আমি কইলাম শিরিকি কথা কইলি কিরে? এই কথা কইলি কি শিরিক হয় নাকি বেদাত হয়? ওইটা আমার ব্যাপার, এটা তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। এখান থেকে এই কারণে আইসো বলে যে আজগা আবার যাও। যাইতে যাইতে বাতাকান্দি গেছে। কই গেছে? যাইয়া দেখে এই পাগলটাই বসে আছে। পিছনে গিয়া দাঁড়াইয়া গত করল পাইলাম যারে, আজগাও পাইলাম তারে। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গোরে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে, যেদিকে ঘুরাই আঁকি সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন গোরে। আইনুদ্দিন শাহ রূপে ডুবলে পাবি তারে। যখন সুবহান। আজগা গিয়া পাশনে দাঁড়াইছে। পাগলা কি কয়? পাগলা ক আল্লাহ তোরে যদি পাইতাম, মরাইয়া মরাইয়া তোরে গোসল করাইতাম। আল্লাহ তোরে যদি পাইতাম, রং বেরঙ্গের পোশাক পরাইয়া তোরে বালাবুরা খাওয়াইতাম। যেরকম সুবহান। গতকালের কথা আজগার কথা মিলাসিনি। 2 দিনের 2 কথা। ফাসন দিয়া আঞ্জা দিয়া ধরছে। দৈরা আল্লাহর পাগল পাগল 70 উডের বোঝায় কিতাব পড়া কত কিছু জানলাম, 5 কাদার হাদিস মুখস্থ কইরা কত কিছু বুঝলাম, কিন্তু তোমার 2 দিনের 2 কথার বেদ বুঝলাম না। এই 2 কথার বেদ যতক্ষণ না বুঝাইবা ততক্ষণ তোমারে ছাড়তাম না। যেরকম সুবহান। পাগলটার নাম হলো পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি। রুমি রে, তুই যে খোদার বান্দা, আমিও সেই খোদার বান্দা। তুই যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুই পড়লি কি কালমা, আমি পড়লাম কি কালমা। তুই গেলে মানুষ খাইতে দে, বসতে দে, সালাম দে। আমারে দেখলে ডিল মারে, থুতু মারে, বাড়ি মারে। রুমি রে শুন শুন, এই 2 কথার বেদ যদি তুই জানতে চাস, 1 নম্বরে আমার কাছে মুরিদ হইতে হবে। 2 নম্বর তোর কালমাটা আমারে শুনাইতে হইব। রাজিনি? মৌলানা রুমি ক রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এখন পাগল শামসুদ্দিন তিবরিজি কো রুমিও রুমিও 7 দিনের অনাহার রুমি। ইরাকের জমিনে খানা পানির অভাব নাই, কিন্তু আমি পাগলার জন্য এক টুকরা খানা নাই, 1 লুকমা খানা নাই। যার কাছে যায় আমারে পাগল কইয়া দৌড়াই। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি। কতগুলি আল্লাহর ওলি একটা গরু জব কইরা বেছে। আমি পাগল মানুষ চাইলে গোস্ত দিত না, পাগলামি কইরা 1 টুকরা গোস্ত হাতে নিছি। কাঁচা গোস্ত খাওয়া যাইত না। 1 লোকের কাছে গিয়া কইছি আমার একটু আগুন দাও। উনি আগুন দেয় নাই, দমক দিয়া তারাই দিছে। শেষ পর্যন্ত আগুন পাবো কইরে রুমি? 7 দিনের খিদা নিবাইব কিভাবে? গোস্তটা বোনা করব কিভাবে? আমি ইরাকের পাহাড়ে গেছি, আকাশের সূর্যটারে ডাক দিছি। আরো আসতে কোন? কারে ডাক দিছে? জোরে কোন, জোরে কোন। আকাশের সূর্যটা 4th আসমান থেকে তাপ দেয়। কত আসমান?
সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ হলে 11টা মুখ বন্ধ রেখেছে। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না। ওই সূর্যটা পাগলার হাতের উপরে চলে আসছে, জোর করে আল্লাহু আকবার। আয়েশা সূর্যটা তাপ দিতেছে, কড়াইয়ের মধ্যে মা বোনেরা মাছ দিয়া তেল দিলে আগুন দিলে বাজি হয়, এমনিভাবে পাগলার হাতে গোস্তটা বোনা হইতেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু পাগলের হাতটা পুড়ে না। বন্ধু গভীর মনোযোগ, দুনিয়ার আগুনের চেয়ে দুজকের আগুন 69 গুণ বেশি। দুজকের আগুনের চেয়ে মুর্শিদের প্রেম আগুন যার অন্তরে জ্বলতেছে 70,000 গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। পাগল শামসুদ্দিন তিবরিজি এক হাতে গোস্ত ধরে রাখছে, আর এক হাতে নিয়ে সিরা সিরা খাইতেছে, টুকরা টুকরা করে খাইতেছে। বরফির আব্দুল কাদের জিলানি দেখে দিনের বেলা সূর্য আকাশে নাই, সূর্য গেল কই, ছায়া দেহে পাকার পাহাড়ের উপর দেখা যায়। ছায়া দেহে পাগলা এভাবে কি যেন ধরছে, আর কাতে নিয়ে খাইতেছে, সূর্যটা তাপ দিতেছে। যেরকম সুবহানাল্লাহ। বরফির আব্দুল কাদের জিলানি কো পাগলা রে, সূর্যটা নিচে নামাইলি কারণ কি? তার কফিয়ত কি তোমার দিতে হবে নাকি? বরফির কো কার সাথে কথা গস্তুই চিনচতনি? কো ভালো কইরা চিনছি। না পাক মুখে যদি তুমি গাউসি পাকের নাম এই জবান দিয়ে কেউ উচ্চারণ করে, দেখো থেকে শীতটা কাটটা জমিনে ভরে। আমি পাগলা যদি কই আসমান ছাইরা সূর্য জমিনে আয়ে, জোরে কোন সুবহান। আজকে বাড়াবাড়ি করতাম না, 2টা দোয়া করি। একটা দোয়া করি সূর্যটা যেখানে আছিল ওখানে যাবে, কিয়ামত পর্যন্ত দোয়া করলে নিশাইতো না। আরেকটা দোয়া করে যাই, বেলায়েতের সম্রাট তুমি হবে। সমস্ত 356 জন শীর্ষস্থানীয় অলিদের নিয়ন্ত্রণে পৃথিবী থাকবে, সমস্ত অলিদের কাঁধে তোমার কদম থাকবে। মানুষ বিপদে পড়লে বাঁচার জন্য তোমাকে স্মরণ করবে। নাপাক মুখে স্মরণ করলে শীতটা কাটটা জমিনে পড়ে যাবে। ময়রা পুষ্কনে দিলে পানি খাবে কে? একটা দোয়া কইরা যায়, নাপাক মুখে যদি তোমার কেউ স্মরণ করে একটা পশম পড়বে, আর কোনোদিন শির পড়বে না। জোরে কোন সুবহান। খুব মনোযোগ। এইবার পাগল শামসুদ্দিন তিবরিজি রুমি তোমার কালমাটা আমারে শোনাও। রুমি কলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ। 24 করবের কালমা রুমি কইছে। এবার শামসুদ্দিন তিবরিজি রুমিও রুমিও তোমার কালমা তুমি আমারে শোনাইছো, এবার আমি পাগলের কালমাটা তুমি শুনো। যে কালমা পড়ে আমি কলঙ্কের মালা গলায় নিছি। রুমি কখন পাগলা কলা নাই, সুবহানাল্লাহ কোন। পাগলা লা কইছে, পাগলা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা নাফি ইসবাতের জিকির। কিসের জিকির? নাফি অর্থ না, এসপাত অর্থ হা। প্রথম ক নাই, পরে ক আসি। পাগল শামসুদ্দিন তিবরিজি লা কইছে নাই। অন্ধকার দ্বন্দ্বকার হুয়াকার নৈরাকার। ইলাহা ইল্লাল্লাহু কইছে, পাগলা এসে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, রুমি দেখতেছে 2 জনের মধ্যে আমার নবীজি হাজির হয়ে গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। ওই রুমি কয়ে গেছে মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না। আল্লাহ ওলিদের কাছে যাইতে কোরআনে কইছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে যাইতে আল্লাহ কোরআনে কইছে মোল্লা কো যায়ও না বেদাত। আপনারা কি মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন?